নমস্কার বন্ধুরা, টিজি গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখতে পাচ্ছ ড্রাগন ফলের গাছ। এই গাছগুলিকে আমি আজ থেকে 1 বছর 9 মাস আগে আমার ছাদে লাগিয়েছিলাম। যারা ভাবছো যে গাছ ছাদে কোন ধরনের গাছ করব, কেমন হবে, আদৌ হবে কি হবে না, তাদের জন্য আমি বলছি যে অতি সহজে এই ড্রাগন ফলের গাছ তোমরা ছাদে করতে পারো। তেমন কোনো পরিচর্যা ছাড়া অতি সহজে এই গাছগুলো যে কোনো জায়গায় হয়ে যায়, যেহেতু এটি ক্যাকটাস জাতীয় গাছ। এর জন্য অল্প যত্নে এই গাছগুলি আমরা করতে পারি। আর এর ফল যে স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো তা আমাদের সকলেরই কম বেশি জানা আছে। অতি সহজেই হয়, বাড়ির যে কোনো জায়গায়, ছাদে বা আঙিনায়, যে কোনো জায়গায় তোমরা করতে পারো। শুধু এই গাছের একটু অসুবিধা হলো এই যে, যেহেতু এটি কাটা জাতীয় গাছ আর একটি লতিয়ে পড়ে, তার জন্য এটিকে একটি সাপোর্ট দিতে হয়, সেটি শুধু একটু অসুবিধা। সেই স্ট্রাকচার তৈরি হয়ে গেলে গাছটি যে কোনো সময়, বিশেষ করে বর্ষার আগে আগে তোমরা লাগিয়ে দিতে পারো। প্রথম বৎসরই বেশিরভাগ ক্ষেত্রে ভালো জাতের গাছ হলে প্রথম বৎসরই ফল হয়ে যায় এই গাছ থেকে। আর ফলগুলো অত্যন্ত মিষ্টি হয়। কিছু কিছু জাত আছে যেগুলো ফলগুলো ফ্যাকাশে খেতে হয়, পানসে হয়, কিন্তু বন্ধুরা আমার কাছে যে ভ্যারাইটি আছে, এই ফলটি অত্যন্ত খেতে মিষ্টি হয়। কেউ কেউ বলে যে খেতে ভালো না, কিন্তু আমার কাছে যে ভ্যারাইটি আছে সেটি অত্যন্ত মিষ্টি হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, শুধু 1 বছর 9 মাসের গাছ, কি পরিমাণ ফুল এসেছিল আমার কাছে। প্রথম বছর অল্প কিছু কিছু এসেছিল, কিন্তু এইবার প্রত্যেকটি ডালের ডগায় ডগায় ফুল এসেছিল বন্ধুরা। তেমন কোনো যত্ন লাগে না বন্ধুরা, শুধু গোবর সার দিলেই এটিতে প্রচুর পরিমাণে ফল আসে। আর ফলের সাইজগুলো খুবই ভালো হয়, এক একটা অ্যাভারেজ 300 থেকে 400 গ্রাম করে হয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমরা এমন সুন্দর ড্রাগন ফলের গাছ বা আরও অন্যান্য ফলের গাছ অতি সহজে করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি বিভিন্ন রকম ফল গাছের যত্নের ভিডিও আমার এই চ্যানেলে দিব। এতে করে তোমরা তোমাদের বাড়ির ছাদে বা বাড়ির আঙিনায় যে কোনো ফলের গাছ অতি সহজে করতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ছাদে বালতিতে আর সবজির ক্যারেটে কত সুন্দরভাবে গাছগুলো লাগিয়েছি। এগুলো একটি থেকে আরেকটির দূরত্ব 3 ফুটের মতো আছে বন্ধুরা। আমি এটিকে একটি বাঁশের স্ট্রাকচারে দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দরভাবে ডালাগুলো বেরিয়েছে এবং নুয়ে পড়েছে। এই ডালাগুলো খাড়া খাড়া থাকলে ফল ধরবে না, এগুলিকে নুইয়ে দিতে হবে, তারপরে এগুলিতে ফুল আসবে। আমার নিচেও 2টি পিলার আছে। আমি দেখেছি পিলারের তুলনায় এইভাবে বাঁশের স্ট্রাকচার বা লোহার স্ট্রাকচার দিয়ে যদি ড্রাগন ফলের গাছ করা যায়, তাহলে ফল বেশি ধরে, ফলও ভালো হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রত্যেকটা ডালে যেখানে যেখানে ফল ছিল বন্ধুরা দেখা যাচ্ছে। এখন যেহেতু ডিসেম্বরের শেষ, সেহেতু ফল নেই গাছে, ফল শেষ হয়ে গেছে। নিচে আমার গাছে একটি ফল আছে শুধুমাত্র, আর বাদবাকি সব ফল তুলে নেওয়া হয়েছে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রত্যেকটা ডগায় ডগায় ফল ছিল। ফলগুলো আমরা তুলে খেয়ে নিয়েছি। এরকম কয়েকটা গাছ যদি তোমাদের বাড়ি লাগানো থাকে, তাহলে বাড়ির লোকের ড্রাগন ফল আর বাজার থেকে কিনে খেতে হবে না। তোমরা তোমাদের ছাদের থেকে অর্গানিক ফল খেতে পারবে। আমি বাজার থেকে সবজির ক্যারেটগুলো কিনে নিয়ে এসে আমি এটিকে লাগিয়েছিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটি হলো আমার নিচে
পিলারে যে গাছটি লাগিয়েছিলাম সেই গাছ দুটির মধ্যে হলো এটি একটি। এই গাছটিতে একটি ফল আছে। ফলের সাইজটা বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা কত বড়। এক একটা ফল আমি বলেছিলাম 300 গ্রাম থেকে 400 গ্রাম হয়, তা তোমরা দেখেই বুঝতে পারছো। এটিকে আমি একটি টায়ারের সাপোর্ট দিয়ে পিলারে বসিয়েছিলাম। দুটি গাছ আছে এখানে, আর এর পাশে বন্ধুরা আরেকটি গাছ আছে, সেটিও আমি পিলারে বসিয়েছি। এই যে বন্ধুরা এটিতেও দুটি গাছ আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ ডালগুলো কত সুন্দর হেলদি, কত মোটা মোটা। তোমরা যদি একটু ভালো যত্ন করো, ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে তোমরা যদি এই গাছের যত্ন করো, তাহলে কোনো রাসায়নিক সার বা ওষুধ লাগবে না, সহজেই এই গাছ হবে। আর গাছের যে ডালাগুলো দেখতে পাবে বন্ধুরা কত মোটা মোটা হচ্ছে। ডালাগুলো যত মোটা হবে ফলের সাইজও তত বেশি মোটা ভালো হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা ফলটা এত সুন্দর হয়েছে, পেকেছে এত সুন্দর যে ফলটা ফেটে গেছে। এখন ডিসেম্বরের শেষের দিক, আর এই ড্রাগন গাছে কোনো ফুল আসবে না, ফল হবে না। আবার কয়েক মাস পরে গিয়ে যখন গরম পড়বে তখন আবার ফুল আসবে। তাই এখন আমাদের করণীয় এই গাছের যে পুরনো ডালগুলো আছে সেগুলো ছেঁটে ফেলতে হবে, আর নিচে ভালো করে ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে দিতে হবে। এতে করে কি হবে, নতুন নতুন কুশি ছাড়বে, সেগুলি থেকে পরবর্তীতে ফল আসবে। আমি পরবর্তীতে ড্রাগন গাছের যত্নের আরও নতুন নতুন ভিডিও আমার এই চ্যানেলে দিব। তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এতে করে তোমরা সেই সকল ভিডিও দেখে তোমরা সহজেই ড্রাগন গাছ বা অন্যান্য ফলের গাছ করতে পারবে। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।